মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতারা বর্তমানে অবস্থান করছে ভারতে। দলটির অন্তত ৬০০ নেতা আশ্রয় নিয়েছে কলকাতায়। গণচাপের মুখে গত বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। জুলাই গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানো এসব নেতারা এবার ফেরার গোপন ফন্দি আটছে, এমনই খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। বর্তমানে দিল্লিতে গোপন অবস্থানে থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। প্রতিদিন ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ পলাতক মন্ত্রীদের নিয়ে কৌশলগত আলাপ চালান লীগ সভাপতি। নির্বাচন প্রশ্নবিদ্ধ করা সহ নাশকতার নানা উস্কানিও দিয়ে যাচ্ছে তারা। নির্বাচন ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে, আর তখন জনগণ আবার আওয়ামী লীগের দিকেই ফিরে তাকাবে, এমন আশায় বুক বেঁধে আছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। এমনটা জানালেও কবে নাগাদ লীগ নেতারা ফেরার পরিকল্পনা করছে এমন কিছু বলতে পারেনি দ্য গার্ডিয়ান। বাংলাদেশের অনুরোধের পরও শেখ হাসিনাকে ফেরত না দেয়ায় প্রতিবেদনে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দ্য গার্ডিয়ান। তবে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ফেরার কি হবে সে প্রশ্ন তোলেনি ব্রিটিশ পত্রিকাটি। শিমু আক্তার, RTNN।